যার জন্য এই ফাঁড়া কাটলো তার কথা ভুলে গেলে চলবে মিস্টার মুখার্জি? এসো এসো বৌমা এসো। তোমাকে তো আর কৃতজ্ঞতা জানাতে পারবো না, বরং এক কাজ করি। আমি জানতাম সত্যের জয় হবেই, আর সেই ভরসাতে আমি মিহিরকে কাঠগড়ায় উঠতে দিয়েছি। স্যার, আপনার ভাই বিজয় মুখার্জি এখনো জেলে, ওনার কেসটা কিন্তু এখনো কিছু হবে। আইন ব্যবস্থার উপর আমার পুরো ভরসা আছে। সত্যি একদিন সামনে আসবেই, আর প্রমাণ হবে যে বিজয় নির্দোষ। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। এটা ঠিক ইন্টারভিউর জায়গা নয়, সময়ও নয়। আমি ছেলেকে নিয়ে আগে ফিরি, তারপর একদিন প্রেস কনফারেন্স করবো তখন। হ্যাঁ ঠিক আছে। পার্টির লোকেরা মেয়ের জন্য কিছু অ্যারেঞ্জ করেছে আর কি। কই তোর বাবা খুব ভালো ম্যাজিক জানেন রে। দেখলি পুরো কেসটা কিভাবে? আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি এখনো কিছু বুঝে উঠতে পারিনি। এরকম যে একটা ঘটনা ঘটবে আমি ভাবতেও পারছি না। এর পেছনে অনেক বড় একটা রহস্য আছে, জানিস তো? অনেক বড় একটা রহস্য। অনির্বাণ। হ্যাঁ হ্যাঁ দিদি বলুন। দুর্গা কোথায় আছে জানো কিছু? দুর্গা আপনাদের সাথে নেই? না, মানে আমরা ইনফ্যাক্ট দুর্গাকে খুঁজছি। ও মাই গড! মিহিরের সঙ্গে বিয়েটা আমার বাবা একেবারেই মেনে নিতে পারেননি, তাই ওই ঘটনার পরে আমাকে এতটাই দূরে সরিয়ে দিয়েছিলেন যে আমি বেঁচে থাকা সত্ত্বেও আমার শ্রাদ্ধ করেছিলেন। তো কি হয়েছে রে? তুই এসব কি কথা বলছিস? আমি যা বলছি তার একটা কথাও মিথ্যে নয়। আপনার দিদি নিজে মুখে বলেছেন যা যা কিছু ঘটেছে তার দায় আপনাদের পিতা ঈশ্বর চক্রবর্তী। তুমি বলেছিলে না বাবা, তুমি না থাকলেও তোমার ভাবনাটা থাকবে। আজ সেটাও মিথ্যে হয়ে গেল। জিতবো আমি, এটা তুমি আমায় বলেছিলে না। আজ আমার নিজের দিদিয়াই নিজের দিদিয়াই আমাকে হারিয়ে দিল বাবা। আমাকে যে শিক্ষা, যে আদর্শ নিয়ে তুমি গর্ববোধ করতে, তোমার সাথে সাথে সেইগুলো শেষ হয়ে গেছে বাবা, সব শেষ হয়ে গেছে।
সব শেষ হয়ে গেছে। বাবা, বাবা, অভিরূপ মুখার্জির মতন মানুষকে যে টেনে নিয়ে কোটে যেতে পারে, যার ছেলেকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তার চোখে জল মানায় না দুর্গা। আর শিক্ষা, আদর্শ এগুলো কি এতটাই ঠুনকো যে এত সহজে শেষ হয়ে যায়? যে দিদিয়াকে নিয়ে তোমার গর্ব হতো, তুমি জানো ওর পরিণতির জন্য ও তোমাকে দায়ী করেছে বাবা। দিদিয়া বেঁচে আছে শুনে তো আমার খুশি হওয়ার কথা, কিন্তু দেখো দেখো আমি কাঁদছি। আমি ঘুরে ঘুরে শেষ হচ্ছি যে যে ও ওই কথাগুলো বললো। আমার এখন মনে হচ্ছে জানো তো, ও যদি এইভাবে ফিরে না আসতো তাহলেই বোধহয় ভালো হতো। পাগলি মা আমার, এত সহজে কেন ভেঙে পড়ছিস রে মা? শোন, এগুলোই হচ্ছে এক একটা পরীক্ষা। আগামী দিনে অনেক বড় লড়াইয়ের জন্য এগুলোই তোকে তৈরি করবে, দেখিস। কিসের লড়াই? আর কি হবে লড়াই করে? হ্যাঁ, আজ আমি একটা সত্যি কথা জেনে গেছি বাবা, অভিরূপ মুখার্জির মতো লোকেদের কখনো হারানো যায় না। যায় দুর্গা, কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হয় একটু। কারণ এইসব লোকেদের পাপের ঘোড়া ভরতে ভরতে এমন জায়গায় পৌঁছে যাবে দেখবি, শেষের ঘন্টাটাও খুব তাড়াতাড়ি বেঁচে যাবে। কোনোদিন হবে না বাবা। দিদিয়ার মতো মানুষ যতদিন আছে মিথ্যেরই জয় হবে, কোনোদিনও হবে না। আমি এখনো ভাবতে পারছি না ও কি করে তোমাকে। ওর উল্টো দিকে কে ছিল দুর্গা? কে ছিল? আমি তো নেই। আমাকে কাঠগড়ায় তুলে যদি ও মিহিরকে বাঁচাতে চায় তাহলে। তুমি কি বলতে চাইছো বাবা? দিদিয়া যেটা করেছে তুমি সেটা কি ঠিক বলছো? ঠিক কি বেঠিক, নৈতিক কি অনৈতিক, সেগুলো পরিস্থিতির উপর নির্ভর করে রে মা। হ্যাঁ, আমি জানি বাবা, তুমি এখন সীতা সাবিত্রীর উদাহরণ দেবে, তাই তো? এখন আমাকে গল্প শোনাবে নিজের স্বামী প্রাণ বাঁচানোর জন্য বেহুলা কি করেছিল। দুর্গা, আমি জানি বাবা, আমি সব জানি। এই দেশে স্বামীকে ভগবান মানা হয়, অথচ সেই ভগবানই পণের জন্য কিংবা লোভে পড়ে নিজের স্ত্রীকে গায়ে আগুন দিয়ে দেয়, জোর করে বিষ খাইয়ে দেয় বা উপর দিয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। সেই স্ত্রী কিন্তু সেই স্বামীকেই বাঁচানোর চেষ্টা করে। কেন? কারণ তারা ভাবে তারা মহান কাজ করেছে, বিরাট বড় পুণ্য করেছে, কিন্তু একবারও এটা ভাবে না একটা মিথ্যে অনেক মানুষের জীবন শেষ করে দিতে পারে বাবা। আমি তো এখনো ভাবতে পারছি না যে আজও দিদিয়া কোর্টে। আমার মারা যাওয়ার ঘটনাটা নিয়ে দুপক্ষের মধ্যে আইনি লড়াই শুরু হয়, কিন্তু আমি যখন বেঁচে আছি তখন আমার হাজবেন্ডের বিরুদ্ধে মার্ডার চার্জ কি করে আনা হয়? এগুলো বলেছে বলেই তুই চারুর ওপর বিশ্বাস হারালি। দুর্গা, দুর্গা শুনতে পাচ্ছ? হ্যাঁ, দুর্গাদিকে একটা গাড়ি নিয়ে চলে গেছে। কোথায় নিয়ে গেছে? ওইদিকে। তাহলে আর কি, চিকিৎসার ব্যবস্থা শুরু করে ফেলো। এমন ট্রিটমেন্ট করবে যাতে ভবিষ্যতে কেউ আমার বিরুদ্ধে দুঃসাহস দেখানোর কথা স্বপ্নেও না ভাবে।